বেঁচে থাকতে হয়, মরে গেলে সব শেষ, তখন আর কিছু করা যায় না, কিন্তু বেঁচে থাকলে একটা উপায় হয়। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো রাশা বইটি নিয়ে। বইটি লিখেছেন জাফর ইকবাল। বইটির প্রধান চরিত্রে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বড় হওয়া ছোট্ট একটি মেয়ে, যার নাম রাশা। একটা সময় রাশার নাম রাইসা ছিল। রাইসা থেকে রাশা হওয়ার গল্পটা বেশ মজার। ছোট্ট একটি মেয়ে ধীরে ধীরে বড় হতে থাকে এবং তার জগৎটা বদলে যেতে শুরু করে। নানির কাছে বড় হওয়া এই ছোট্ট মেয়েটি শিখিয়েছে কিভাবে পারিবারিক সমস্যা এবং বিভিন্ন সামাজিক প্রতিকূলতা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হয়। ছোট্ট একটি মেধাবী মেয়ে বাবা মায়ের বিচ্ছেদের পর গ্রামে নানির কাছে বড় হয়েছে। গ্রামের নতুন পরিবেশ, নতুন মানুষ, সবার সাথে কিভাবে মানিয়ে চলতে হয় তা জাফর ইকবাল খুব সুন্দরভাবে এই বইটিতে ফুটিয়ে তুলেছেন। আত্মবিশ্বাসের জন্যই রাশা তার নিজের এবং স্কুলের উন্নতি করতে পেরেছে। অপরদিকে তার নানি একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। অকালে স্বামীকে হারিয়ে সে প্রায় পাগল। রাশাকে পেয়ে নতুন করে বাঁচার এক ভরসা পেয়েছে তিনি। জাফর ইকবালের রাশা বইটির মাধ্যমে বর্তমান শিক্ষা পদ্ধতি এবং সমাজ সংস্কার, মুক্তিযুদ্ধের চেতনা এই বিষয়গুলোই ফুটিয়ে তোলা হয়েছে। আমার মনে হয়েছে এই বইটি শুধু কিশোর কিশোরীদের জন্যই নয়, বাবা মাদেরও বইটি পড়া উচিত। কেননা বাবা মায়ের জন্য একটি সন্তানের জগৎটা কত রঙহীন হয়ে উঠে তা ছোট্ট করে হলেও বোঝার জন্য বইটি পড়া উচিত। আমার আরো একটি বিষয় সবচেয়ে বেশি ভালো লেগেছে। রাশার ম্যাডামের মতো সব স্টুডেন্টের জীবনে একজন ম্যাডাম থাকা খুবই জরুরি, যেমন আমার জীবনেও রয়েছে। আমি আমার ম্যাডামের থেকে যে বার্তাটি পেয়েছি এবং বইটিতে থাকা রাশার নানির উক্তিটির সাথে আমি একমত। বেঁচে থাকতে হয়, মরে গেলে সব শেষ, তখন আর কিছু করা যায় না, কিন্তু বেঁচে থাকলে একটা উপায় হয়। তেমনি ম্যাডামের বার্তাটি এবং উক্তিটি আমার স্রোতের সাথে ঢেউ খেলানো জীবনকে খুবই অনুপ্রাণিত করেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।